নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমি পুজো দেব, তাই এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সব তুলে তালে মুছে টুছে নিচ্ছি। আর ওই ছুরিটা দেখলে, ওই ছুরিটা ঠাকুরের কাছেই থাকে, ওটা দিয়ে আমি ঠাকুরের প্রসাদের ফল কাটি। ঠাকুরের কাজটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আজকে ঠাকুরের বাসনগুলো একটু পিতম্বরী দিয়ে মেজে আনলাম। সপ্তাহের ওই বৃহস্পতিবার দিনই ভালো করে ঠাকুরের বাসনগুলো মাজি। তো এবারে দেখছি একদিন না যেতে যেতেই কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল বাসনগুলোই, তাই আজকেও একটু ভালো করে মেজে নিলাম। আর হাতে যেহেতু আজকে একটু সময় ছিল, তো সময়ের আগে আজকে সব কাজ সেরে নিয়েছি, তাই ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিলাম। ঠাকুরের বাসনগুলো একটু কালো হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, তো আমি ঠিক টাইম বার করে ওগুলোকে মেজে পরিষ্কার করে নিই। সকালে না হলে আমি বৈকালেও সেগুলোকে বসে বসে পরিষ্কার করে ফেলি। তো পুজো সেরে চলে এলাম, এবার এই যে কিছু খেয়ে নেব। কাল রাত্রে এই পিঠেগুলো করেছিলাম, তো এই পিঠেগুলোই আমি এখন খেয়ে নেব। আর এগুলোকে আমরা সেদ্ধ পিঠে বলি। খেতে যাচ্ছিলাম, তো ভাবলাম ভাতটা আগে চাপিয়েই দিই, তারপরে বসে বসে খাবো। তো ভাবলাম পিঠে কটা বসে বসে খাবো, কিন্তু তেমন খিদেও নেই আর ভালোও লাগছে না, তাই একটা নিয়ে এই যে খেয়ে নেব। আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিন কি হয়, 8টা থেকে খিদেই কিছু দেখতে পায় না, এতটাই খিদে পেয়ে যায়। আজকে একটুও ভালো লাগছে না, তাই একটা নিয়ে খেয়ে নিলাম। দিয়েছে আলু টালু বার করছি, কাটাকুটিটা করে নেব। আজ শনিবার, তাই হাঁড়ি কুড়ি মেজে এসে রান্না বসিয়েছি, যেহেতু আজ নিরামিষ খাই। তো ভেবেই পাচ্ছিলাম না আজকে কি রান্না বান্না করব, তো অনেক ভেবে ঠিক করলাম যে আলু পোস্ত ডাল করব। আবার পোস্ত করলে আমার সোনারা পোস্তটা আবার তেমন খেতে চায় না। তো ফ্রিজে দেখছি অল্প কটা ভেন্ডি ছিল, তো ওগুলোকে কেটে এসে ভেজে দিচ্ছি ওদের জন্য। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেল, আর এই যে তারপরেই গোল গোল করে আলু কেটে ওই তেলেই আলু কটাও ভেজে নিচ্ছি। এই গোল গোল করে আলু ভাজা আর ডাল হলে আমার সোনাদের আবার কিচ্ছু চায় না, খুব ভালোবাসে এইভাবে আলু ভাজাটা। আর এই তো আলু ভাজাগুলো আমার হয়ে গেল, তুলে নিলাম। আর এবার আমি আলু পোস্তটা চাপিয়ে দেব। আর একদিকে এই যে কুকারে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজ তোমাদের দাদা ভাই কাজে যায়নি, ঘরেই আছে। কাজে যায়নি নয়, আমি যেতে দিইনি। কাজে পাঠাইনি, তার কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের কাল ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোটোখাটো বলা ভুল, চোট ভালোই লেগেছে। এদিকে তো খুব পাথর, মাটি খুললে এদিকে মাটির থেকে বেশি পাথর পাওয়া যায়। তো রাস্তাঘাটে ছোট বড় পাথরের গাদা, তো ওই পাথরেই চোটগুলো লেগেছে। তো তাই কাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, মন মেজাজ খুবই খারাপ। বিপদ যে মানুষের কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। কাল সোনাদেরকে টিউশন থেকে ছেড়ে বাড়ি আসছিল, তো তখন ঠিক সেই সময় দুটো কুকুর ঝগড়া করতে করতে গাড়ির নিচে চলে আসে। তো কিভাবে সামলাতে না পেরে স্কুটি থেকে পড়ে যায়। তো চোট অনেকই লেগেছে, হাতে পায়ে নাকে কপালে, আবার হাতের ছেটোতে একটা পাথর পুরো ঢুকে গিয়েছিল। তো সব মিলিয়ে ভালোই চোট লেগেছে।
তো উঠতে বসতে ভালোই কষ্ট হচ্ছে, তাই আজকে আর কাজে যেতে দিইনি, তো ঘরেই আছে। আর এই তো রান্না প্রায় হয়েই এলো। পোস্তটা বেটে নিয়ে এই যে আলুতে দিয়ে দিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হবে। তো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 1 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। তো এবার আমি পোস্তটা নামিয়ে নেব। তো এই যে রান্না বান্না মিটে গেল। আলু পোস্ত আর ডাল, আলু ভেজেছি আর ভেন্ডি ভেজেছি। তো ব্যাস এইটুকুই। এবার কিচেন টিচেনগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া মিটলো, দিয়ে এসে ওষুধ লাগিয়ে দেব। তো তার আগে একটু গরম জল করলাম, গরম জলে একটু ডেটল পাইল করে ওই কাটা জায়গাগুলোতে একটু ধুইয়ে দিচ্ছি। তো ধুইয়ে দেওয়ার পর একটা মলম দিয়েছে ডাক্তারে, তো সেই মলমটা লাগিয়ে দেব। তো ওর সাথে এরকম ঘটনা এই প্রথমবার ঘটলো, কারণ ও গাড়ি অনেক সাবধানে চালায় আর খুব ভালোভাবে চালায়, এরকম হওয়ার কথাই নয়। তো তাও কিভাবে হয়ে গেল। এখন বৈকাল 5টা মতো বাজছে, একটু শুয়েছিলাম তো কম্বল মুড়ি দিয়ে, তো এই জন্যই আমি শুতে চাই না। উঠে দেখছি কি শীত করছে, কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। তো না উঠলেও নয়, উঠতেই হবে। বৈকালের কাজকর্মও কিছু থাকে, যেমন ঘরদোর ঝাঁট দেওয়া। আর আজকে তো বাসনগুলোও ধুয়ে রাখিনি, খাওয়া দাওয়ার পর ওইভাবেই রান্নার পর রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকে ওষুধ লাগিয়ে দেওয়ার ছিল। তো তাই খাওয়া দাওয়ার পর বাসন কুসনগুলো ওইভাবেই ফেলে রেখে দিয়েছি। তো এবার মেজে নেব। ঘরদোরটাকে ঝাঁট দিয়ে দিই। ঘরদোর পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে নিয়ে যে বাসনগুলো মাজতে বসে গেছি। তো বাসনগুলো তাড়াতাড়ি মেজে নেব, অনেকগুলো বাসন জমা হয়ে গেছে আজকে। অন্যদিন রান্না বান্না করে কড়া যা বাদবাকি বাসন থাকে, কড়াই খুন্তি, তো সেগুলো গুছিয়ে মেজে নিই। কিন্তু আজকে সেটাও করিনি, সব ফেলে রেখে দিয়েছিলাম। তো একবারেই সব ধুয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে দিয়ে আজ একটু মন্দিরে যাব। আজ শনিবার, প্রতি শনিবার করেই যাই। আজ বারণ করলাম আমার হাজব্যান্ডকে, কিন্তু শুনলো না। বলল আমি না পারলে তুমি চাপিয়ে নিয়ে যাবে। তো এত করে বলছে না করব না, ঘুরেই আসবো মন্দির থেকে। লেগে যাবে, এটা ভারী। তো রেডি হয়ে নিয়ে যে মন্দিরে চলে এসেছি, আর পুজো দেওয়াও হয়ে গেছে। পুজোর শেষে একটা নারকেল ফাটাতে হয়, নিয়ম আছে। তো সেই নারকেলটা আমার সোনা এত বদমাস, ও নিজেই ফাটাবে, ওর পাপাকে দেবে না। তো পারছেও না আর ছাড়ছেও না। তো যা হোক করে যে কেড়ে নিল, দিয়ে ওর পাপা একটু ফাটিয়ে দিল নারকেলটা। তো এবার এই যে এই নারকেলের একটি টুকরো নিয়ে ঠাকুরকে প্রসাদ চড়াতে হয়। তো এবার আমরা বাড়ি যাব। আর এই যে এখানে একটা পণ্ডিত বসে থাকে প্রসাদ নিয়ে। তো এখানে কিছু পয়সা দেয়, যে যেমন পারে 5 টাকা 10 টাকা দিয়ে এখান থেকে প্রসাদ নেয়। আর এমনি তো বাইরে থেকে ফুল মানে নারিয়েল সব কিনে নিয়েই আসে। আর মন্দির ঢুকতে এভাবে জল রেখে দেওয়া আছে, যাতে পাটা ধুয়ে সবাই প্রবেশ করে ভেতরে। আমাদের গাড়ি কোনটা? তো চলো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো আর সুস্থ থেকো।